আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, ক্যামেরায় আছে মিন্টু, আসসালামু আলাইকুম। পাশে আছে শিপন, আসসালামু আমি আলাইকুম। আশরাফুল। তো ভিউয়ার্স, আজকে এমনই একটা জায়গায় চলে আসছি, এমনই একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে একটা বিল। বিল তো একটা ভালো একটা জায়গা, কিন্তু এই বিলের মধ্যেই 4-5 দিন আগে দুইটা কৃষক মারা গেছে, অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। আমাদের পিছনে বলে রসুনের জমি আছে, জমিন আছে, ওখানে কাজ করতেছিল, দুজন অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। ডক্টররা কোনো রোগী ধরতে পারে নাই। তো বিয়াস, আমাদেরকে অনেকবার ফোন দিয়েছে, অনেক অনুরোধ করছে, তারপরে চলে আসছি এই বিলে। আসলে জানি না কি আছে, অবশ্যই সেটা দেখবো। অবশ্যই আপনারা দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে লাইভের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, অবশ্যই আপনারা পুরোপুরি লাইভটা দেখবেন। আসলে কি আছে সেটাই আমরা দেখব। তো ভিউয়ার্স, আজকে অনেক দিন পরে লাইভে চলে আসলাম। আসলে আপনারা জানেন আমি ব্যক্তিগত আসনে অনেক কাজ জমেছিল, ওইগুলো করছি। আলহামদুলিল্লাহ, কাজের চাপটা এখন অনেকটাই কম, এই জন্য প্রোগ্রামে আসছি। ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিনিয়ত প্রোগ্রামে আসার। সামনে মাহে রমজান আসতেছে, আমাদের সিয়াম সাধনার মাস। ওই মাসে কেমন প্রোগ্রাম করতে পারবো জানি না, তবে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মাঝে থাকার। আপনাদের মাঝে না থাকলে আমাদেরও ভালো লাগে না। আসলে কাজের চাপে প্রোগ্রামে যাইতে পারি না। যেখানে সমস্যা সেখানে ঝাঁপিয়ে পড়বো। ইনশাল্লাহ আবারও আগের মতন দেখা হবে আপনাদের সঙ্গে, ইনশাল্লাহ ভাই। আশা। ঠিক আছে ভাই। ভাই নিচের দিকটা একটু দেখে যায়। খেয়াল রাখো, সাপ পোকামাকড় থাকতে পারে। ঠিক আছে। আল্লাহু আকবার। দেখো, বিলের মধ্যে একদম স্তব্ধ হয়ে আছে। কোনো বাতাস নেই, কোনো কিছু নেই, রসুনের গাছপালা কোনো প্রকার লড়তেছে না, একদম স্তব্ধ হয়ে আছে। ঘুরে যাবো, ঠিক আছে? দেখো কি আছেন না।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আশরাফুল ভাই, দেখা যায়। আশাউল ভাই, হ্যাঁ ভাই ওইখানে মনে হচ্ছে কোনো কিছু দাঁড়ায় আছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু। আল্লাহু আকবার, হ্যাঁ ভাই দেখা যায়। আল্লাহু আকবার। দেখ, ভয় পাও না, ভয় পাওয়ার কিছু নেই। এখানে দুইজন মানুষ মারা গেছে, তাই বলি এই না যে তোমাদেরও কিছু হবে। আসো, দেখা দেখা। আল্লাহু আকবার। যাবে ওইদিকে যাবে? ভাই যাও যাও, এদিকে যাও যাও, চলো। এই, কে আপনি? ভাই ওইখানে, সামনে এসে কথা বলেন। ওইখানে তো আর দেখা যাচ্ছে না। আচ্ছা, যা আর লাভ নেই। আমি যখন ওই দিয়ে যেতে লাগলাম তখন কিন্তু দাঁড়াই ছিল। যখনই আমি এদিকে পা বাড়াইছি ওটা হয়ে গেছে। আমি তো জানি ভয় ভীতি গেছে, ভয় ভীতি দেখে লাভ নেই, আসলে ভয় পাবো। ঠিক আছে ভাই। সবথেকে বড় কথা, আমাদের মধ্যে সবাই তো আসলে ধনী না, গরিব ধনী মিলেই এই পৃথিবীটা। কত আশা নিয়ে কাজে আসছিল, সেই কৃষক দুইটা মারা গেছে। তাদেরও সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদেরও পরিবার আছে। তারা বিদায় নিয়ে চলে গেছে, তাদের পরিবারে কি অবস্থা হচ্ছে দেখো। আসলে আমি যে জিন্নাতদের পুরো রাগ করি, ধ্বংস করে দেই, এমনি কিছু কিছু জিন্নাতরা এতটাই খারাপ, আমাদের কথা চিন্তা করে না, আমাদের মানুষের কথা চিন্তাই করে না। যে পরিবারে যে দুইজনকে হারাইছে তারা কি আর জীবনে ফিরে পাবে বলো? না ভাই, কখনোই পাবে? না। কত আশা নিয়ে কাজে আসছিল না যে কিছু টাকা পাবো, সেই টাকা দিয়ে, সেই অর্থ দিয়ে বাজার সদাই করে সংসারটা ভালোভাবে চালাবো। তাদের শেষ পরিণতি কি হলো? ভালো মানুষ কাজে এসে মারা গেল। আসলে অনেকটা রাগও হচ্ছে, আবার চিন্তিতও আছি। এই জন্য চিন্তিত আছি বলতেছি, আসলে কিছু আছে কি না, কীভাবে মারা গেল, এটার জন্য তো আমরা বের হয়েছি। হ্যাঁ ভাই, আসো, ঠিক আছে ভাই। তবে আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেলাম যে আছে। হ্যাঁ প্রমাণ পাইনি? হ্যাঁ ভাই, প্রমাণ পেয়ে গেছি। নিচের দিকে যাই না? মানে যত নিচে যাচ্ছি তত কিন্তু রসুনের জমিন আপনারা দেখতে পাচ্ছেন, তার দিন খালি রসুন আর রসুন। আর এই রসুনের জমিনে এসে ডুবে মারা গেছে অসহায়ভাবে।
আল্লাহু আকবার। যখন এসে যাচ্ছে শুধু রসুনের ক্ষেত আর রসুনের ক্ষেত। ভাই ওখানে কালো কি দেখা যায়? এটা মনে হয় মেশিনের ড্রপ আসলে। এই দিনের একদম আমরা মাঝখানে চলে আসছি। বিপদ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার সঙ্গে কথা বলেন, আমার অনেক ভালো লাগতেছে। আর ভালো লাগতেছে এই জন্য তোরা কি জানি অনেকক্ষণ হলে দেখতেছি আমার জায়গায় তোরা ঘোরাফেরা করতেছো। অনেকক্ষণ ধরে দেখতেছেন। আমার জায়গায় কি জানি তোরা? এই, জায়গায় কি জন্যে? কষ্ট করবেন না। আমার জায়গায় কি জানি? একবার লাইট দিয়ে টাইম নাই ঘোরা দেবো কিন্তু। আমার জায়গায় কি জানি তুই? একবারে লাইট আমার জায়গায় কি জানি আইছো রে? একবারে খায় ফেলাবো কিন্তু। এখানে আসছে কি জন্য? একবারে খায় ফেলাবো। কি জন্য আসছে? আমার জায়গায় কি জানি আইছো? আর এখানে আমি একলা নাই রে, আমরা অনেক আছি, অনেক। আপনাদের মধ্যে তোরা কেউ বাঁচতে কে পারবে না। দুইজনকে হত্যা করছে? আমার তো কৃষক দুই ভাই। কে হত্যা করছে বলেন? কবকে আমার সঙ্গে কথা বলেন। তো কবকে আর ভালো লাগতেছে এই জন্য হয় না। যে আমরা যে জন্য আসছি তোকে আমি কোনো কিছু সেই কাজ হয়ে গেছে। শিবন ভাইপুর হাজির হয়ে কোনো গেছে। কিছু বলবো না। হ্যাঁ ভাই। এখন আমার সঙ্গে কথা বলেন। এখানে আপনারা কতজন আছেন? কতজন আছেন? কতদিন ধরে আছেন? তো কবকে এখানে সাধারণ মানুষরা কৃষিয়াবাদ করে, যা লাভ নাই কিন্তু, আসল ভাই। কোনো লাভ নাই। আমার রোগীদের যদি একটু পরিমাণ যদি ক্ষতি হয় আমার রোগীর, আপনাকে না বাঁচতে বলা হয়। ঘুরে আসেন, এদিকে ঘুরে আসেন, চলি যা, ঘুরে আসেন। আমার জায়গায় তেন চলি যা, আপনার জায়গায় আসছি। তেন চলি যা। এই দুনিয়ার জমিনটা আমাদের। এই দুনিয়ার জমিনটা আপনাদের বাপ দাদার সম্পত্তি না। যেখানে খুশি সেখানে থাকবে না, যাকে খুশি তাকে হত্যা করবেন। ওই দুইজনের মতন কিন্তু তোদেরও হত্যা করি ফেলাবো কিন্তু। আমাদেরকে চলি যা, আমাদেরকে হত্যা করার মতন ক্ষমতা আপনার হয় নাই। বাঁচতে চান চলি কোনো যা। তিন জাতির ক্ষমতা হয় নাই, বুঝতে পারছেন? আমি থাকতে আমাদের কোনো টিম মেম্বারের ক্ষতি হবে। আমার সঙ্গে আপনি কথা বলেন, আপনার ভালো হবে। তুই যদি তোর ভালো চাস তাহলে তুই চলি যা। আল্লাহু আকবার। অনেকে আছে ভয় পায় না। তুমি ভয় পায় না, ভয় পায় কিছু না ভাই। এটা মধ্যবিল, ভয় আসাটা স্বাভাবিক তোমার, কিন্তু আমি আছি। জি ভাই, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। ইনশাল্লাহ। মনে রাখো। চলি যা, এইদিকে আসুন, আপনার সঙ্গে কথা বলে। চলি যা। এখানে আপনারা কতজন আছেন? কতদিন ধরে আছেন বলেন? কিছু কবলা, চলি যা। তুই যদি তোর ভালো চাস আমরা চলি যা। হাতে চলে আসছি। দেখো রসুনের জন্ম না এইটুকের এখান মধ্যে থেকে চলি যা। হ্যাঁ ভাই। হবে আর কি। আসবেন না? আসতে কি বাধ্য করবো? তোরা চলি যা, এইখানে থাক। আসতে বাধ্য করতেছি। কিভাবে আনা লাগতেছে আমি আনতেছি। দেখো চলি যা, চলি যা। আল্লাহু আকবার। আমার জায়গায় তাড়াতাড়ি চলে আসেন।
আমি আপনার জায়গায় যাব না। আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি থাকেন, যদি আপনার ক্ষমতা থাকে। আর যদি আমার ক্ষমতা থাকে তাহলে আমার জায়গায় আমি নিয়ে আসবো। তাড়াতাড়ি আসেন, আমার সঙ্গে কথা বলেন। আপনার ক্ষমতা যে কোনো কাজেই আসবে না, কোনো কাজেই আসবে না। মানে আমি আসছি, কথা বলেন আমার সঙ্গে, কথা বলেন, কথা বলেন। আপনারা কতজন আছেন এই বিলের মধ্যে, কতজন আছেন? কেন কেন কৃষক ভাইদের হত্যা করছেন আপনারা? আমার ভাল লাগে, ভাল লাগে, আমার ভাল লাগে। কোথা থেকে আছেন? তো কমকে, তো কমকে, কবেন না, তো কি জানি কব। কোথা থেকে আছেন? তুই কিটা, তুই কিটা, তুই যদি বাঁচতে চাস তাহলে চল যা, আমি কিরা? তুই চল যা, ও যে ওখানে চলে গেছিলেন, চল যা, চল যা। এই যে আমার ক্ষমতাতে আমি আছি, তাহলে কিরা আমি হতে পারি? যদি বাঁচতে চাস তাহলে চল আমি যা, কে হতে পারি? চল যা। ভুল করতেছো, ভুল করতেছো, ভুল করতেছো। হত্যা করি ফেলাবো, আমি হত্যা। চাই না যে আর একটা কৃষক ভাই এই বিলের মধ্যে মারা যাক। জি ভাই। এই বিলের মধ্যে কোনো কৃষক ভাই মারা যাক চাবো? ভাই শিপনের কি হলো? চলে যাস না। চলে গেছে? শিপন, শিপন, শিপন উঠো ভাই। ওঠো 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 ভাই, ওঠো। তুমি এখানে ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। তোমার উপরে হাজির হয়েছিল একটা ভয়ানক জিনাত, হাজির হয়েছিল কিন্তু পালাইছে। তো বিয়াস, আপনারা দেখতে পারলেন যে এই বিলে কতটা ভয়ানক জিনাত আছে, একা আসে নাই। আপনারা দেখতে পারলেন আমরা আসার সময় আগুন জ্বলে উঠছিল, সাদা কুকুর কিছু দেখতে পাইছি, কিন্তু আমি যখন বিল বলি না আমি আসছি তখন তো ছিলই। যখনই আমি আবার ওইদিকে যার তখন কিন্তু উদা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বিলের মধ্যে দুইটা কৃষক ভাই মারা গেছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন, তাদের পরিবারকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আসলে ধৈর্য ধরবে কিভাবে? আমি মনে করেন যে কামে আসছি, কামলা দিতে আসছি, সকালবেলা ভাত রান্না করে দিছে, মনে করেন ভাত পানি রেঁধে বেড়ে সুন্দরভাবে যে খাওয়া দাওয়া করে কামে চলে আসছি হাসতে হাসতে। সেই মানুষ যদি আমি যদি মারা যাই তাহলে পরিবার ধৈর্য ধরতে পারবে? ভালো মানুষ দেখা যাচ্ছে স্ট্রোক করে মারা যাইতে পারে, হার্ট স্ট্রোক করে মারা যাইতে পারে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাইতে পারে। কামে আসছে, আসার পরে যদি অস্বাভাবিকভাবে যদি মৃত্যু হয়, ডক্টররা যদি বলে যে কোনো রোগী হয়নি কিন্তু মারা গেছে, এটা ধরতে পারে নাই, তাহলে কেমন লাগবে? তো আমাদেরকে কয়েকদিন ধরে ফোন দিচ্ছে যে ভাই আমাদের এই বিলে কি সমস্যা, একটু আসেন। দুটা কৃষক ভাই মারা গেছে অস্বাভাবিকভাবে। দেখো একজন পালাইছে, আরেকজনের শব্দ করতেছে। হ্যাঁ ভাই। এখন এই মুহূর্তে আসন দেওয়ার উচিত ছিল আমার, এই মুহূর্তে আসন দিয়ে সবাইকে হত্যা করা উচিত ছিল, কিন্তু আমরা তো আসছি দেখার জন্য, আমরা তো আসছি ইনভেস্টিগেশন করার জন্য, আগে দেখার জন্য আসলে যে কৃষক ভাইরা যে মারা গেছে অন্য কারণে তো মারা যাইতে পারে। এই জন্য কিন্তু আমরা আসনের যাবতীয় ব্যাগটা কোনো কিছু আনি নাই। তবে আলহামদুলিল্লাহ আপনারা দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন, আপনারা অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর এই বিলের সমস্যার সমাধান অবশ্যই হবে, আমি দেবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই। আপনারা অবশ্যই ইনশাআল্লাহ এই বিলের রহস্য সব কিছু দেখতে পারবেন লাইভের মাধ্যমে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম ভাই। আমি লাইভটা কেটে দিলাম। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই।